এটা হচ্ছে স্টার্টিং এর মাথা, এটা যাবে একদম ডান পাশে, রানিং এর সাথে সংযুক্ত হবে এর ভিতরে। সুইচটি দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে মোটরের কোয়ালিটি রিডিং করেছিলাম আজকে সেটি আমরা ফিটিং করব। আর কয়েকজন ভাইও বলছিল যে মোটরটি ফিটিং করে ক্যাপাসিটর কানেকশন করে দেখাতে, তো আমরা আজকে এই মোটরটি ফিটিং করে ক্যাপাসিটর কানেকশন করে মোটরটি স্টার্ট করে আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। তো ধরো দেখেন, আমরা এই মোটরের বিয়ারিংটি ইতিমধ্যে পরিবর্তন করে নিয়েছি, এই যে দেখেন। তো আপনারাও আমাদের মোটরের বিয়ারিং গুলো পরিবর্তন করে নেবেন। যদি মোটরের কয়েল করতে হয় তাহলে বিয়ারিং গুলো পরিবর্তন করে দিবেন। তো এটা সুন্দর করে এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পরে যে পিছনের ইয়েটি আছে এটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন, নিয়ে এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দিবেন। তারপরে নাট দিয়ে আটকিয়ে দিলে মোটরটি ফিটিং হয়ে যাবে। আসলে গাজী মোটরের নাট লম্বা লম্বা নাট ব্যবহার করার কারণে নাটটি কম আছে। আমাদের মোটরের নাট 6টা থাকতে পারে, আবার কোনো কোনো মোটরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোটরের গুলো প্রায় ফিটিং করার শেষের দিকে। তো আমরা এখন ক্যাপাসিটর কানেকশন করব। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। খুব মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আপনারা এখন থেকে নিজেরাই কাজ করতে পারবেন ঘরে বসেই। মোটরের পিছনের পাখাটি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে যে খাঁচাটি আছে এটা আসলে নষ্ট হয়ে গেছে, দেখেন এই যে, এটাও আমরা লাগাই দিলাম। আচ্ছা, এটা খোলাই রাখি, না হলে তো মোটর ঘুরতেছে কি না সেটা তো আপনারা দেখতে পারবেন না। তো আমাকে তারটি, এই যে ইনসুলেশনটি আছে সেটাও তুলে নিতে হবে বরাবরের মতোই। ইনসুলেশনটি তুলে নেব। ইনসুলেশনটি তুলে নিয়ে তারপরে আমরা আসলে ক্যাপাসিটরের কানেকশনটি করব। তো আমি যে তারটি ছিলতেছি এটা হচ্ছে কমন, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু কত ভিডিওতে আমি কিন্তু মোটরে কমন করে দেখিয়েছি, বা কোনটা রানিং কোনটা স্টার্টিং সেটা কিন্তু আমি মোটরে কানেকশন করার সময় বলে দিয়েছি। তো যারা দেখছেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা দেখেননি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। উপরের স্ক্রিনে দেখেন, দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টার্টিং এর মাথা। তোমরা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটি তার এক জায়গাতে আছে সেটা হচ্ছে আমাদের কমন। তো এই জিনিসটা আমরা সুন্দর করে এখানে এক করে দিব, দিয়ে আমরা কানেক্টর গুলি লাগাবো বা ক্লিপ গুলো লাগাবো। এটা সুন্দর করে এইভাবে এক করে দিয়ে এই অতিরিক্ত তারের যে মাথাটুকু আছে সেটা আমরা কেটে বাদ দিব। যেখানে একটা ভাঁজ দিয়ে আমরা কানেক্টরটি লাগিয়ে দিব, বা ক্যাপাসিটরের ক্লিপ যেটি, এটা আমরা সুন্দর করে এখানে লাগিয়ে দিব। তোমরা নিলাম। তো আমরা এইভাবে আস্তে আস্তে তিনটে তিন আগিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা ক্লিপই লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে কমন, এটা স্টার্টিং এর মাথা, এটা হচ্ছে রানিং এর মাথা। তো মোটরের সাথে যে ক্লিপটি আছে, এই মোটরের যে কমনটা সেটা এইখানে লাগিয়ে দিতে হবে। এখানে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা এখন এখানে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই যে আমি সুন্দর করে এখানে লাগিয়ে দেবো এটা। লাগিয়ে দেওয়ার পরে এটা থাকবে। আবার আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে স্টার্টিং এর মাথা, এটা হচ্ছে রানিং এর মাথা। তো এক ঘোড়া মোটরের ক্যাপাসিটর লাগে 20। তো আসলে গাজী মোটর বা গাজী কোম্পানিরা 16 ক্যাপাসিটর ব্যবহার করে। গাজী কোম্পানির মোটরে 16 ক্যাপাসিটর থাকে। এই যে দেখেন, যেটা ছিল অরিজিনালটা, এটা কিন্তু ছিল 16। তো আমরাও লাগাবো 16ই। হ্যাঁ, কিন্তু এই ক্যাপাসিটরটা আমি মেপে আপনাদেরকে আসলে পরীক্ষা করে দেখাই, তাহলে দেখতে পারবেন যে এই ক্যাপাসিটরের মানটি আসলে অনেকটাই কমে গেছে। তো আপনারা মিটারের দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে ক্যাপাসিটরের মানটি দেখেন কত হয়ে আছে। আপনারা দেখুন মনোযোগ সহকারে, দেখেন 12.86 হয়ে আছে। তার মানে ক্যাপাসিটরের মানটি কমে গেছে, যার কারণে আমরা একটা নতুন ক্যাপাসিটর ব্যবহার করব। এটা হচ্ছে স্টার্টিং এর মাথা, এটা যাবে একদম ডান পাশে। আর এটা যেটা রানিং এর মাথা সেটা থাকবে হচ্ছে বাম পাশে, নিচে, ক্যাপাসিটরের নিচে লাগবে। নিচে আমি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এই দুটো একটু হালকা একটু নিচ দিকে ভাঁজ দিয়ে দাবিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে দেখুন ক্যাপাসিটরের যে আরেকটি পয়েন্ট দেখা যাচ্ছে এখানে, দেখুন ভালো করে লক্ষ্য করুন, দেখেন ক্যাপাসিটরের পয়েন্ট দেখা যাচ্ছে আরেকটা, সেটা কিন্তু এই যে আপনার রানিং এর সাথে সংযুক্ত হবে এর ভিতরে। হ্যাঁ, আমরা একটু সুন্দর করে এইভাবে ভিতরে
ঢুকিয়ে দিবেন। দেখেন আমাদের কিন্তু ক্যাপাসিটর কানেকশন করা শেষ। তো এটা একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে যেন কোনো তার বডির সাথে লেগে না যায়, তাহলে কিন্তু মোটরটি বডি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার একটা সম্ভাবনা থাকে বা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা আগে মোটরটির বডি চেক করে নেব সিরিজ লাইন দিয়ে শেষবারের মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধরলাম, না কোনো সমস্যা নাই, মোটরটি বডি হয়ে নাই। সো আমরা এখন লাইন দিব মোটরেতে। আপনারা মনোযোগ সহকারে বা মোটরের দিকে লক্ষ্য করুন বা এই মোটরের পাখার দিকে লক্ষ্য করুন। আর সেই সাথে অ্যাম্পিয়ার নিচ্ছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ মোটরের কয়েল করার পরে এই অ্যাম্পিয়ারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আপনারা দেখুন, আমি এখন মোটরের সুইচটি দিলাম। দেখুন বন্ধুরা, মোটরটি চলতেছে আমাদের। সেই সাথে মোটর কারেন্ট দিচ্ছে 1.43। দেখুন মোটরটি চলতেছে, মোটর আমি বন্ধ করলাম। তো বন্ধুরা, এই অ্যাকর্স মোটরের কয়েল করার পরে যদি 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত বা 1 থেকে শুরু করে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি কারেন্ট নেয়, তাহলে বুঝবেন যে আপনার মোটরের কয়েলটি ঠিক আছে বা আপনার মোটরের কয়েলের যে হিসাবটি সেটা সম্পূর্ণভাবে করা আছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে আমাদের এই ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের শেষ এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।